আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ সেলিম মিয়া, সিইও অ্যান্ড ফাউন্ডার কাটআউট পিক্সেল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফার্নিচার ফটোতে শ্যাডো অ্যাড করতে হয়। তো এই সম্পূর্ণ আ ভিডিওটি বা প্রসেসটি দেখতে আপনারা ফুল ভিডিওটি দেখবেন। দয়া করে স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো শুরু করা যাক। আমরা প্রথমে সময় কমানোর জন্য আমরা আগেই পাথ করে নিয়েছি। তো আমরা এটিকে সিলেকশন করব। তারপর ফেদার দেব। আশা করি ফেদারের অপশন সবাই জানেন, তাই বললাম না। ফেদার দিলাম। লেয়ারে গিয়ে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কাট আউট করলাম। তারপর হচ্ছে এখানে গিয়ে আমরা এর নিচে ব্যাকগ্রাউন্ড নেব, সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। সাধারণত আমরা প্রোডাক্টের নিচে শ্যাডো করব। তো নিচে শ্যাডো করলে করতে হবে কি, আমাদের অরিজিনাল প্রোডাক্টটা এই লেয়ার 1 এ আছে। তার মানে আমাদের নিচে একটা লেয়ার নিতে হবে। আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা শ্যাডোর শেপ দেব। তো যদি আপনি সচরাচর দেখবেন যে অরিজিনাল শ্যাডোটা কিরকম আছে, এইরকম দেখবেন অরিজিনাল শ্যাডোটা কিরকম আছে। যদি অরিজিনাল শ্যাডো না থাকে তাহলে দেখবেন ইমেজটার লাইট কোন সাইড থেকে পড়ছে। লাইট যে সাইড থেকে পড়ছে তার অপোজিট পাশে শ্যাডো পড়বে। তো এটাতে অরিজিনাল শ্যাডো আছে, আপনারা একটু দেখেন। অরিজিনাল শ্যাডোটা একটু কেমন জানি লাগতেছে। তো আমরা অরিজিনালের মতো হুবহু করে দেব না। আমরা চেষ্টা করব শ্যাডোটা কিভাবে সুন্দর করা যায়। তো আমরা প্রথমে পায়ের শ্যাডো দেব। তো আমরা এটা পাক করে নিই। শ্যাডোটা একটু সিস্টেম করে নিলাম। এটা অপোজিট মাথাটা আছে পায়ার, সেটার যেন বরাবর হয় সেরকম করে একটু পাক করে নেব। নেওয়ার পর আমরা একটা লেয়ার তো নিয়েছি, এটা সিলেকশন করব, ফেদার দেব। ফেদার ৪ বার যা পারেন ইমেজের রেজুলেশন অনুযায়ী দিতে হবে। আমরা ফেদার দিয়ে নিলাম এবং ফিল ব্ল্যাক কালারে ফিল করে দিলাম। এরপর এইদিকে একটু হালকা লাইট হবে, আমরা একটু হালকা লাইট করে দিলাম। তারপর ইরেজার টুলটি একটু বড় করে নিয়ে আমরা স্লাইড একটু মুছে দিলাম। কারণ পায়ার দিকে এই দিকে শ্যাডোটা একটু ডার্ক থাকবে, এইদিকে আস্তে আস্তে লাইট হয়ে যাবে। আমরা সেটি একটু টুলটা বড় করে নিয়ে সেটি করব। সেটি করলাম। করার পর এর অপাসিটি আমরা একদম কমিয়ে রাখবো। তো আমরা অপাসিটি কমিয়ে রাখলাম। এখন আরেকটা এটা কপি করব। কপি করে আবার ব্লার অপশনে যাবো। গিয়ে আমরা ব্লার দেবো, একটু বেশি করে দেবো। ৩ দিলাম যাতে শ্যাডোটা একটু ভালো লাগে। 10 দেওয়ার পর আমরা লেয়ার অপশনে গিয়ে এই ২টা লেয়ার অ্যাডজাস্ট করব। করার পর এই লেয়ারটা একটু কপি করব। কপি করে আমরা কন্ট্রোল টি দিয়ে এই লেয়ারটা ধরবো, শ্যাডোর লেয়ারটা ধরবো। ধরে আমরা এটা আমাদের পরের ইয়েতে বসে দেবো। এই দিকের তুলনায় এই দিকের শ্যাডোটা একটু ছোট হবে, তাই আমরা একটু ছোট করে নিলাম। শ্যাডোটা একটু ছোট করে নিলাম। আবার লেয়ারে গিয়ে আবার এটা কপি করবো একটা। কন্ট্রোল জে দিলে কপি হবে, নতুবা এটা টেনে এনে এখানে প্লাস এখানে ছেড়ে দিলেও কপি হবে। তো কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পর আমরা এখানে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে ঘুরিয়ে নেব, শ্যাডোটাকে ঘুরিয়ে নেব যাতে আমাদের পরবর্তী যে ইয়েগুলো আছে, ফার্নিচারের পায়া আছে, সেখানে আমরা যেন শ্যাডোটা বসিয়ে দিতে সুন্দর বসিয়ে দিলাম। এরপর আমরা এই শ্যাডোটা আবার নেব এই পায়ার। তো আমরা সর্বপ্রথম যে শ্যাডোটা আছে এটা আমরা আবার কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এটিকে ছেড়ে দিলাম। তারপর এটাকে আমরা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব। ঠিক আছে? তো আমাদের বসা শেষ। দেখেন এইরকম বসা শেষ। তো এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে উপরে একটা লেয়ার নিয়ে আমরা এইটার প্রোডাক্টটা সিলেকশন করব। করে পাস ফেদার দিলাম, দিয়ে ব্রাশ টুল নিলাম, নিয়ে একটু জাস্ট যেন পায়াটা মনে হয় যে নিচে ফ্লোরের সঙ্গে লেগে আছে, এমনটা বোঝানোর জন্য আমরা জাস্ট একটু শ্যাডো ঘষে দিই। একটু ঘষে দিলাম। এমন একটা দিলাম। আমাদের ঘষে দেওয়া শেষ। তো আমরা চাইলে শ্যাডোটা যদি ডার্ক বেশি মনে হয় তাহলে আমরা এটা গ্রুপ করলাম। গ্রুপ করে ওভারঅল ৪ টা পায়ারে একটু শ্যাডো কমে দেব। কমিয়ে দিলাম, 60% রাখলাম। রাখার পর আমরা একটা ওভারঅল যে এখানে উপরের অংশটা একটা শ্যাডো করব, যাতে মনে হয় উপর থেকে এর শ্যাডোটা নিচে পড়ছে। তো আমরা ফার্নিচার অনুযায়ী এটা একটা পাত করে নিলাম। এই জিনিসটা অনেক দূর করে উঠে গেছে। এটা একটু নিচে নিলাম, আর একটু নিচে নিলাম। ঠিক আছে? নেওয়ার পর আমরা একটা লেয়ার সিলেকশন করলাম। করে ফেদার দেবো 10, না এটাতে ফেদার একটু বেশি দিতে হবে। 50 দিলাম। দেওয়ার পর আমরা ফিল কালার দিলাম। ব্ল্যাক কালার দিয়ে আমরা এখন এটাকে একটু জাস্ট কি করব, মোশন ব্লার দেব। মোশন ব্লার এপ্লাই করব। তো আমরা মোশন ব্লার পাবো হচ্ছে ফিল্টার, ব্লার, মোশন ব্লার। মোশন ব্লার করে আমরা শ্যাডোটা মানে ল্যান্ডস্কেপ মুডে দেব।
ঠিক আছে? তো আমরা এটাকে 0 করে দিলাম এবং রেঞ্জ ডিসট্যান্সটা বাড়িয়ে দেখেন পরিবর্তন দেখা যায় কিনা। তো যতটুকু হয়েছে বেশ। তো আমরা এটার অপাসিটি কমিয়ে দিলাম, আরো কমিয়ে দিলাম, 2 দিলাম, মানে 20% দিয়ে আমরা জাস্ট ইরেজার টুল দিয়ে জাস্ট বাহিরের ক্যানভাসের বাহিরে যদি কোনো শ্যাডো থাকে সেটাকে মুছি, যাতে করে কাটটার যেন বোঝা না যায়। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট ফটো এডিটিং, ফার্নিচার ফটো এডিটিং। আমরা একটা ফার্নিচারকে কিভাবে আমরা রিয়েলিস্টিক শ্যাডোতে বা নতুন করে শ্যাডো এড করতে পারি তার একটি ভিডিও আপনারা দেখেন। তো ধন্যবাদ। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল আসলে আপনারা অবশ্যই দেখতে পারেন। এবং সেই সাথে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন রিলেটেড কাজ শিখতে চান বা দেখতে চান। আমি সম্পূর্ণ ভিডিও প্রসেসিং করে আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।